ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রিয় জায়গা। যেখানে ব্রহ্মপুত্র নদীর এই স্রোতের প্রবাহ বয়ে গেছে, সেখানে আমাদের ভালো লাগে কাজ করে। তা আমরা এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদের তারাগাঁই ঘাটের এখানে আসছি, একটা কাজে আসছিলাম সাংবাদিক এসে মোতালেব স্যারের সাথে। তো এখানে এসে আমাদের কিছু জিনিস দৃষ্টিকটু বা দৃষ্টিতে পড়লো, যেটা দেখে আমরা বিস্মিত হয়েছি। সেটা সাংবাদিক এইচ এম মুতালেব স্যারই আপনাদেরকে বলবে। স্যার বলেন, আপনার এখানে কোন জিনিসটা দেখে মনে হয়েছে বা কি ব্রহ্মপুত্র নজরে নদ, পড়েছে? যে নদের প্রবাহ দীর্ঘ সময় ধরে, একটি বা দুইটি নদ ময়মনসিংহে, একটা ময়মনসিংহে, একটা কপোতাক্ষ নদ যশোরে, এই দুইটা নদ আছে বাংলাদেশে। তো এই নদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে খনন কাজ সম্পন্ন হয়েছে অনেক আগেই, তার মেয়াদও শেষ, কিন্তু এখনো পর্যন্ত আশানুরূপ ফল আমরা পাইনি। এই ব্রহ্মপুত্র নদের খনন কাজ কতটুকু হওয়ার কথা ছিল, কতটুকু হয়েছে, তা এখন আমাদের কাছে সন্দিহান। তাই আজই আমরা বলবো, কর্তৃপক্ষ এই বিষয়টি অতি জরুরি, অতীব জরুরি মনে করে এটিকে একটা তদন্ত টিম করা দরকার, তার মাধ্যমে দরকার, এবং আবার পুনঃখনন করা উচিত। এই যে বালু উত্তোলন হচ্ছে প্রতিদিন, লক্ষ লক্ষ বালু উৎপাদন, বালু উৎপাদন হচ্ছে, কিন্তু উৎপাদনের কত জমা হচ্ছে এটাও তো আমার জানা নাই, আমরা জানি না। তো বিষয়টি আরো জোরালোভাবে দেখা উচিত কর্তৃপক্ষের। ধন্যবাদ। এখানে যে সবগুলো কি সরকারি ভাবে খনন হচ্ছে, এই যে সরকার না, এগুলি সব সব অবৈধ 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 ডেজার্ট, এগুলি বৈধ বালু উত্তোলন করা হচ্ছে। এগুলো মনে হচ্ছে না যে এটা সরকারি রয়্যালটি জমা হচ্ছে। যদি জমা হয়, রয়্যালটি জমা হয়, সরকারি জমা হবে 50 টাকা, তা বালু তুলবে 5,000 টাকা। এইভাবে এইভাবে তাদের এই হচ্ছে, অপচয় হচ্ছে। অথচ কোটি কোটি টাকা এতে আয় হতে পারে আমাদের এই সম্পদ। আজকে মাছ নাই কেন? আজকে এই ব্রহ্মপুত্র নদে এই সময় আমাদের মাছ, প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু এখন ব্রহ্মপুত্র নদে মাছ নাই। এক ধরনের বাইর আছে, 50 ফুট লম্বা লম্বা বাইর বেঁচে রাখছে এখানে, চায়না বাইর। এই বাইরের মধ্যে আন্ডা ডিম সহ দিতেছে, কোনো মাছের বংশ বিস্তার কিছু করতে পারতেছে না। কিন্তু আমাদের মাছের বংশ বিস্তার করতে হবে, বংশ বিস্তার সুযোগ দিতে হবে, সেই সুযোগটা রাখতে হবে। মৎস্য উন্নয়ন বোর্ড যদি, মৎস্য উন্নয়ন কর্মকর্তা যদি এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতেন, তাহলে আমার মনে হয় যে বাইকগুলি অবশ্যই এই বাজেয়াপ্ত করা যেত। থ্যাংক ইউ। যে অনেক ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন এবং যাদের দৃষ্টি আকর্ষণ করলেন তাদের দৃষ্টি যদি সঠিকভাবে পড়ে, তাহলে হয়তো আমরা জনসমাজ, জনসাধারণের সুবিধা বা উপকৃত হব এবং ব্রহ্মপুত্র সঠিকভাবে ধারণ হবে। ব্রহ্মপুত্রের যে স্রোত কিছু কিছু জায়গায় চর হয়ে গেছে, সেই চর আর থাকবে না। যাক, আমরা ওই পারে একটু যাব। তো এইচ এম মুতালেব স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ।